হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো ওটিসি মার্কেট সম্পর্কিত আমি গত ভিডিওতে আলোচনা করেছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা এর আগেও আমি একবার ডিসকাস করেছি ভিডিওতে। তো আজকেও এই বিষয়টা জানার চেষ্টা করব 30 সেকেন্ডের স্ট্র্যাটেজি নিয়ে আর কি। তো আমরা কিভাবে নেক্সট ক্যান্ডেলটা বুঝতে পারবো যে এটা কী হবে। তা আমি এখানে ক্যান্ডেল শুরু হওয়ার আগে আপনাদেরকে ট্রেড ধরে দেখাবো। এখানে অনেকে আছে যে ট্রেড যখন ক্যান্ডেল শুরু হওয়ার পর ট্রেডটা নেয়। তো আমরা এখানে আজকে এই ভিডিওতে আমি ক্যান্ডেল শুরু হওয়ার আগেই আমি ট্রেড ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং প্রফিট করে দেখাবো। তো এই ক্যান্ডেলটা হয়ে যাক, তারপর আমরা ট্রেড ধরবো। তো আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা আমাদের ডেসক্রিপশনের লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করবেন তারা পেয়ে যাবেন 30% বোনাস। আপনি $100 যদি ডিপোজিট করেন সেক্ষেত্রে $30 আপনি ফ্রিতে পেয়ে যাবেন এবং এই $30 আপনি চাইলে উইথড্র নিয়ে নিতে পারবেন। তো আমরা এখান থেকে দেখেন মার্কেট, আমরা এখানে দেখতে পাচ্ছেন যে বায়ারের একটা সেল মার্কেটের বোঝাই যাচ্ছে, খুব প্রেশার দিচ্ছে আপ বায়াররা। তো আমরা 30 সেকেন্ডের ট্রেড রেখে দিব স্ট্র্যাটেজি। তো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে ক্যান্ডেলটা, এটা সেলার ডাউন ক্যান্ডেল হবে। এটা কিন্তু পুরোটাই স্পষ্ট। দেখেন এখানে দেখেন 4টা আপ ক্যান্ডেল হয়েছে, মানে গ্রিন ক্যান্ডেল। এই যে দেখছেন এখান থেকে মানে 4টা গ্রিন ক্যান্ডেলের পর একটা ডাউন ক্যান্ডেল মানে হয়ে থাকে ওটিসি মার্কেটে। তো এই স্ট্র্যাটেজিটা ম্যাক্সিমাম সময় কিন্তু প্রফিট এনে দেয়। এখানে দেখতে পাচ্ছেন যে ক্যান্ডেলটা স্ট্রাইক করেছে এবং এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা অনেক লং হবে। কেননা দেখেন এই যে দেখছেন আমাদের প্রফিট হয়ে গেছে। যেটা বলতে চাচ্ছিলাম যে ডাউন ক্যান্ডেল, আপনি দেখেন সেলাররা কিন্তু আগের ইয়েতে কিন্তু মানে মোটামুটি মানে অনেকটাই মার্কেট ধরে রাখতে পারে নাই। তো এখানে এসে তারা প্রেশার দেবে। তাই আমাদের এই যে ক্যান্ডেলটা, এটা অনেকটাই ডাউন ক্যান্ডেল হবে। তো আমরা 30 সেকেন্ডের স্ট্র্যাটেজি দিয়ে আজকে আপনাদেরকে প্রত্যেকটা স্ট্র্যাটেজি মানে প্রত্যেকটা ক্যান্ডেল শুরু হওয়ার আগে আপনাদেরকে বলে দেব যে এটা কি ক্যান্ডেল হবে এবং বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আসলে এই স্ট্র্যাটেজি মানে কিভাবে বুঝতে পারবেন আপনারাও। এখানে দেখেন, এখানে আপ ক্যান্ডেল মানে বায়াররা এখন আবার মার্কেটে প্রেশার দিচ্ছে। যদিও এটা ওটিসি মার্কেট, তারপরেও সেম প্রসেসে কিন্তু থাকে। সরি। তো এখানে দেখেন যে এখানে ওটিসি আমাদেরকে একটা সুযোগ মানে আমাদের ট্রাই নিতে যাচ্ছে। দেখেন অনেকে এখানে কি করবে, দেখছেন অনেকে এখানে ডাউনে কিন্তু একটা ট্রেড নিয়ে নিবে, কিন্তু এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু বাইতেই হবে। কেননা ওটিসি মার্কেট কিন্তু জানে যে তাদের প্রফিটটা মানে তাদের যেটা লস হয়েছে সেটা কিভাবে উঠানো যায়। তো দেখেন আমরা এখন 1 মিনিটের একটা ট্রেড নিব। কেননা 1 মিনিটের ট্রেড কেন নিব সেটা আপনাদেরকে বলবো। তো দেখেন এই ক্যান্ডেলে আমরা ট্রেড ধরবো না, এটা আমরা দেখব। ওকে, আমরা একটু ওয়েট করি এবং আমাদের নেক্সট ক্যান্ডেলটা আমরা ডাউন ধরবো। কেননা এখন দেখেন অনেকে কিন্তু ভেবে থাকবেন যে মানে অনেকে চিন্তা করবে যে না, আমাদের এরপরে ক্যান্ডেলটা বাই হবে। কেননা দেখেন ডাউন ক্যান্ডেল হওয়ার পর তারপর একটা ছোট্ট করে বাই ক্যান্ডেল মানে গ্রিন ক্যান্ডেল হয়েছে। তার মানে মানে অনেকে মনে করবে যে তারপরের ক্যান্ডেলটা অবশ্যই হয়তো বা উপরের দিকে যাবে, মানে গ্রিন ক্যান্ডেল হবে। কিন্তু এখানেই আসলে ওটিসি মার্কেট আমাদেরকে নিয়ে খেলে। দেখেন এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু ঘুরে ফিরে মানে ডাউন ক্যান্ডেলই হবে। তো দেখা যাক বন্ধুরা, এখানে দেখেন একটা ডাউন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এবং এই ডাউন ক্যান্ডেলের পর একটা আপ ক্যান্ডেল। অনেকে বলবে যে তারপরে ক্যান্ডেলটা অবশ্যই হয়তো বা আপ ক্যান্ডেল হবে, কিন্তু আসলে না,
তো এখানে আপ ক্যান্ডেলের একটা জিনিস দেখেন, এই আপ ক্যান্ডেলটা কিন্তু ছোট ডাউন ক্যান্ডেলটার অনুযায়ী। তারপরে এই যে ক্যান্ডেলটা, এটাও কিন্তু ডাউনের দিকেই যাবে। 8 সেকেন্ড রয়েছে, 7 সেকেন্ড রয়েছে, এবং আমাদের এখানে প্রফিট, ডাউন ক্যান্ডেল প্রফিট দেখছেন। এখন দেখেন এই যে আমাদের প্রফিট হয়ে গেল। তো এই যে দেখেন প্রফিট হয়ে গেছে। তো আমাদের সবসময় এই জিনিসটা বোঝার প্রয়োজন যে ওটিসি মার্কেট আসলে আমাদের চিন্তার বিপরীতে, মানে রিয়েল মার্কেট থেকে আমাদের চিন্তার বিপরীতে ওরা কিন্তু ট্রেডটা ক্রিয়েট করে, মার্কেটটা ক্রিয়েট করে। তবে অনেকে বলবেন যে আসলে কোন মার্কেটে, মানে রিয়েল মার্কেটে ট্রেড করা উচিত না ওটিসি মার্কেটে ট্রেড করা উচিত। তবে আমার মতে আপনি যদি ওটিসি মার্কেটের স্ট্র্যাটেজিটা বুঝে যান, আসলে এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। আপনি রিয়েল মার্কেটের স্ট্র্যাটেজি বুঝতে অনেক প্রবলেম হবে বা অনেক কষ্ট হবে, কিন্তু ওটিসি মার্কেটের স্ট্র্যাটেজি যদি আপনি একবার বুঝে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন, হিউজ পরিমাণে প্রফিট করতে পারবেন যদি বুঝতে পারেন। আসলে বিষয়টা হচ্ছে কি ভাই, চালাকের সাথে যদি আপনি চালাকি করে চলতে পারেন, তাহলে জীবনে উন্নতি করাটা আপনার পক্ষেই সম্ভব হবে। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন। তো আমরা এই চালাকের সাথেই আজকে চালাকিটা করব, যাতে ওটিসি মার্কেট থেকে আমরা প্রফিট করতে পারি এবং আমাদের লস উঠাতে পারি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি যে স্ট্র্যাটেজির কথা বলতেছি, হ্যাঁ আমারও মাঝে মধ্যে লস হয়। তবে এই স্ট্র্যাটেজি আপনি যদি বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনার 5টা ট্রেড ধরলে একটা হয়তো লস হবে, কিন্তু 4টায় প্রফিট হবে। তবে যারা নতুন, তারা নিজে রিস্ক নিয়ে, মানে নিজের দায়বদ্ধতা নিয়ে এটা এখানে ট্রেড করার চেষ্টা করবেন। তো আমরা এখান থেকে দেখেন এই ক্যান্ডেলটা, এটা কিন্তু পুরোপুরি হতে পারেনি। এটা আপ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, এটা ডাউনও হতে পারতো, বাট এটা কিন্তু ছোট হয়ে গেছে। এখন দুইটা রেড ক্যান্ডেল, এখন এই দুইটা রেড ক্যান্ডেলের সেম দৈর্ঘ্য, আরেকটা ক্যান্ডেল এইটা আপ ক্যান্ডেলের হয়ে যায়। কারণ দুইটা ডাউন ক্যান্ডেলের পর সেম ক্যান্ডেল যখন, মানে সেম উচ্চতা, সেম লম্বা, একদম সমানে সমানে যখন থাকে, তারপরের ক্যান্ডেলটা বেশিরভাগ সময় আপ ক্যান্ডেল হয়। তো এখানে ধরেন একটা ডাউন ক্যান্ডেল বা একটা আপ ক্যান্ডেলের দৈর্ঘ্যটা যখন ফুলফিল হয়, তারপরের ক্যান্ডেলটা কিন্তু সেই ক্যান্ডেলের বিপরীত হয়। মানে যদি আপ ক্যান্ডেল হয়, তারপরের ক্যান্ডেলটা ডাউন ক্যান্ডেল হয়ে যায়। বেশিরভাগ সময় এরকম হয়। তো আমরা আবার 30 সেকেন্ডের একটা ট্রেড নিব, ডাউন ক্যান্ডেলে নিব। কেন নিব এখন বলতে পারেন আপনারা যে কেন নিলাম। এখানে দেখেন দুইটা গ্রিন ক্যান্ডেল পুরোপুরি ফুলফিল হয়নি। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে দুইটা ক্যান্ডেল তো ফুলফিল হয় নাই, তার মানে ওই আগের স্ট্র্যাটেজি, মানে প্রথম যে ভিডিও দেখালাম ওই স্ট্র্যাটেজি অনুযায়ী তারপরের ক্যান্ডেলটা, মানে 3টা ক্যান্ডেল হয়তো 2টা হয়ে গেছে আপ ক্যান্ডেল, তারপরেরটা আবার আপ ক্যান্ডেল হবে, তারপরেরটা যাইয়া ডাউন ক্যান্ডেল হবে, হয়তো বা তারপরেরটা আপ ক্যান্ডেল হবে, তারপরেরটা কিন্তু শিওর ডাউন ক্যান্ডেল হবে। এই যে আপনার চিন্তাটা, এই চিন্তাটাকেই মানে ভুল প্রমাণিত করার জন্য, দেখেন আমাদের প্রফিট হয়ে গেল। ভুল প্রমাণিত করার জন্য ওটিসি কী করবে, মাঝখানে একটা ছোট্ট করে, দেখেন ছোট্ট করে একটা ডাউন ক্যান্ডেল দিয়ে দিবে। একটা এই যে দেখেন একটা গ্রিন ক্যান্ডেল, তারপর এই যে গ্রিন ক্যান্ডেলটা ফুলফিল হয় নাই, এটা উপরের দিকে যাওয়ার কথা কিন্তু যাবে নিচে। দেখেন স্ট্র্যাটেজি দেখছেন নিচে চলে গেছে। তখন এখন আপনারা কীভাবে বুঝবেন যে এটা, এই ক্যান্ডেলটা আসলে আপ হবে না ডাউন হবে। দেখেন 3টা ক্যান্ডেল অবশ্য মানে রিচ করা প্রয়োজন, মানে আপনার কিছু হলেও মানে আগে থেকে, বা অনেক সময় দেখা গেছে যে পরপর যখন 3টা ক্যান্ডেল বা তিনটা 4টা ডাউন ক্যান্ডেলের পর একটা আপ ক্যান্ডেল হয়েছে, বা এরকম যদি 3-4 বার হয়ে থাকে, তারপরে দেখবেন মাঝখানে একটা এরকম এরকম স্ট্র্যাটেজি দিয়ে দেয় যে 2টা আপ ক্যান্ডেল, এরপর একটা ছোট্ট করে ডাউন ক্যান্ডেল, তারপর একটা আবার আপ ক্যান্ডেল। দেখছেন ওইটা কিন্তু আবার আপ ক্যান্ডেল হয়েছে। তো এখানে দেখেন এই যে স্ট্র্যাটেজিটা আমি আপনাদেরকে প্রথম দিয়ে যেটা বুঝালাম, এই স্ট্র্যাটেজিটা যদি আপনারা যদি ফুলফিল করতে পারেন,
খেয়াল করবেন যে 4টা আপ ক্যান্ডেলের পর একটা ডাউন ক্যান্ডেল হয় অনেক সময়, ম্যাক্সিমাম সময়, বা 4টা ডাউন ক্যান্ডেলের পর একটা কিন্তু আপ ক্যান্ডেল হয়ে যায়, বা 4টা কি 3টা। তো আপনারা চাইলে আপনার ওটিসি মার্কেটে যদি আপনার ট্রেড করার চিন্তাভাবনা থাকে, বা ওটিসি মার্কেটের স্ট্র্যাটেজিগুলো কিন্তু যদি আপনি বুঝতে পারেন তবে অনেকটাই সহজ আমার মতে। কারণ আমি কিন্তু ম্যাক্সিমাম টাইম আপনারা খেয়াল করে দেখবেন যে ওটিসি মার্কেটে ট্রেড করি। কারণ ওটিসি মার্কেটের ট্রেড আপনি যদি চালাকিটা বুঝতে পারেন সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রফিট করতে পারেন। আর আপনার যদি ট্রেডিংয়ে অনেক সময় ডিপোজিট করতে প্রবলেম হয়, উইথড্র করতে প্রবলেম হয়, তো এই সমস্যাটা যদি থেকে থাকে সেক্ষেত্রে, আর যদি আপনার অ্যাকাউন্ট যদি ব্যান হয়ে যায়, সেক্ষেত্রে যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের লিঙ্ক ব্যবহার করে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। সেক্ষেত্রে আমাদের থেকে 30% বোনাস আপনি পেয়ে যাবেন। আর আপনাদের ডিপোজিটে যদি প্রবলেম হয় বা উইথড্রোতে প্রবলেম যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো। তো অনেকে বলেন যে ডিপোজিটে প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে যারা রেফারেল ইউজ করেন না সেক্ষেত্রে কিন্তু টাকাটা মানে ব্যাক আনাটা অনেকটাই প্রবলেম হয়ে যায় বা অনেকটাই কষ্টকর হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের কাছে এসে বলেন, যদি নিজেরা সলভ করতে পারেন ওকে ফাইন, সমস্যা নাই। যদি নিজেরা সলভ করতে না পারেন তাহলে আমি মনে করি যদি আপনাদের আপনারা যদি আমাদের লিঙ্ক দিয়ে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনি কোনো প্রবলেম হলে আমরা আপনাকে হেল্প করতে পারি। আদারওয়াইজ আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমরা কিন্তু হেল্প করতে পারি না। তো চেষ্টা করবেন। এই যে দেখেন, এরকম যে স্ট্র্যাটেজি দেখেন, 2টা আপ ক্যান্ডেল, তারপর একটা ছোট্ট করে ডাউন ক্যান্ডেল, তারপরে দেখেন আবার ছোট্ট করে একটা 2টা আপ ক্যান্ডেল এসে, তো এখানে দেখেন আরেকটা, এটাও কিন্তু আরও উপরে উঠবে। দেখেন অনেকে ভাবতে পারে যে এরপরে ক্যান্ডেলটা মানে এতটুকু উঠে হয়তো ডাউনে চলে যাবে, কিন্তু আসলে না, এটা আপেই যাবে। তো এটা আরেকটা স্ট্র্যাটেজি। দেখেন এই বরাবর কিন্তু মার্কেটটা চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। তো এখানে আপই যাবে আমাদের। এখানে আরেকটা দেখেন, এটাও প্রফিট। আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করেছি। কোনো যদি বোঝার যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সেই এক স্ট্র্যাটেজি। তো স্ট্র্যাটেজিগুলো আপনারা চেষ্টা করবেন ডেমো অ্যাকাউন্ট দিয়ে ট্রেড করতে, তারপরে রিস্কটা নেবেন। তবে যারা রিয়েল অ্যাকাউন্টে যারা ট্রেড করবেন তারা অবশ্য মানে যদি লস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ভাই আমি দায়ভার থাকবো না, কারণ আমি এখানে স্ট্র্যাটেজি আপনাদেরকে শেখাচ্ছি। তবে আমি বারবার বলছি যে এখানে কিন্তু আর্থিক ঝুঁকিপূর্ণ রয়েছে। তা আপনারা প্রথমে ডেমো দিয়ে ট্রাই করবেন। এই স্ট্র্যাটেজিগুলো কিন্তু আপনি চাইলে ডেমো দিয়ে করতে পারেন। তারপর যখন আপনার মনে হবে যে আপনি এবার নিজে চেষ্টা করতে পারেন, আমাদের প্রফিট হয়ে গেলো দেখেন।